হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ হলো আজকে আমি অনেকেই চায় কিন্তু আমি সময়ের কারণে দিতে পারি না আমাদের গ্রামের সকালবেলার একটা ভিডিও। তো আশা করি সকলেই দেখবেন এবং আমার সাথে থাকবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো লেটস গো। আমাদের গ্রামে ধান ক্ষেতের পাশাপাশি পাট ক্ষেতও চাষ করা হয়। গাইস, এই ধান ক্ষেতের মাঝে এই বিশাল বড় রাস্তার একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে। বিষয়টাও হলো এই যে আমার পিছনে যে এটা হলো গড়বাড়ি গ্রাম, মানে আমাদের গ্রাম, আর ওই পাশে হলো সাতফেক্কা গ্রাম। তো এই রাস্তা, এই বিশাল বড় রাস্তা, মনে করেন যে গড়বাড়ি গ্রাম আর সাতফেক্কা গ্রাম দুইটা একসাথে সেতু বন্ধন করে দিছে, মানে দুই গ্রাম মিলিয়ে দিছে। তো সাতফেক্কার মানুষ এই রাস্তাটা গড়বাড়ি আসতে পারে, গড়বাড়ির মানুষ আবার সাতফেক্কা যাইতে পারে। এই যে এই ক্ষেতে মাত্র আমরা যাকে বলি বাংলায় থোর বাড়িছে। তো প্রায় এক থেকে 1.5 মাস পরে এইগুলো ধানে রূপান্তরিত হবে। তো 1 থেকে 2 মাস পরে মোটামুটি এগুলো ভাত খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এর পাশে রয়েছে, এই ধান ক্ষেতের পাশে রয়েছে হলো বাড়ি, আর ওই দিকে হলো আমাদের বাড়ি। আমাদের গ্রামের লোকেশনটা বলে নেই। আমাদের গ্রামের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার শিবপুর থানার দুলালপুর ইউনিয়নের গড়বাড়ি গ্রাম। তো আমাদের গ্রামটি আসলেই মায়ায় ভরা, মায়ায় ঘেরা। আমাদের গ্রামে আসলে ধান ক্ষেতের মাঠ অনেক বিশাল বড়। তো আপনারা আসলেই বুঝতে পারবেন। তো সবাই আসবেন, ঘুরে দেখবেন। এটা হলো একটা পুকুর। তো পুকুর এখন চৈত্র মাস হওয়ার কারণে শুকিয়ে গেছে। সেচ দেওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু সেচ দিলে মনে করেন যে কতদিন পরে আবার শুকিয়ে যায়। তো এই কারণে এখানে পানি দেওয়া হয় না। তো আবার বর্ষাকাল আসলে পরে মনে হয় মাছ ছাড়বে এখানে। আমি আবার এক দৌড় দিয়ে পুকুরের ভিতরে নামে গেছি আপনাদেরকে সামনে ধান ক্ষেতগুলো দেখানোর জন্য। সামনের ক্ষেতগুলোতে পোকামাকড় যাতে আক্রমণ করতে না পারে তার কারণে বিষের প্যাকেট দেওয়া হয়েছে, দেখতেই পারতেছেন। তো আমাদের এলাকার কেউ যদি ভিডিওটা পান, তাহলে যদি আপনাদের আঁশ থাকে তাহলে আঁশ ছাইরেন না। প্রতিটা ক্ষেতে বিষ দেওয়া হয়েছে, খাইয়ে একবারে সোজা হয়ে যাবো গা। আমি কইয়া রাখি গাইস। তো এখন বাজে হলো
7:40। তো আমি যতটুকু পেরেছি আসলে চেষ্টা করেছি যাতে আমাদের গ্রামটা আপনাদেরকে দেখাতে পারি। তো আমাদের গ্রাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আমি উৎসাহ পেলে আরও নতুন নতুন গ্রামের পোস্ট করব। যেমন আমাদের পাশে আছে গড়বাড়ি জামে মসজিদ এবং গড়বাড়ি বাজার, তার পাশে আছে করেন যে মনোমুগ্ধকর একটা পরিবেশের জায়গার নাম হলো শীতললক্ষা ব্রহ্মপুত্র। শীতললক্ষা বেড়িবাঁধে রয়েছে হলো একটা বাংলা ঘর। তো আপনারা যদি আমার কমেন্টে বলেন যে বাংলা ঘরের একটা ভিডিও দেখবেন, তো আমি অবশ্যই সময় পেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইস, আমাদের এই মনোমুগ্ধকর গ্রামটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এসে ঘুরে যাবেন, দাওয়াত রইল। আর সবাইকে পবিত্র ঈদের ভিতরে অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।